গুড মর্নিং, আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আমরা আজকে এসেছি একটা ফেমাস প্লেস। যারা অ্যানিমে লাভার আছো তাদের জন্য তো খুবই ফেমাস প্লেস এটা। সবাই জানো যে মাই নেইবার তোতোরো, থাম্বনেলে তোমরা সবাই দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি যে আমাদের মাই নেইবার তোতোরো যে অ্যানিমেটা আছে, গিবলিস প্রোডাকশনের একটা বড় অ্যানিমে। তো আমরা আজকে আছি এখানে কোরোসুকে নো ইয়ে। এটা তোতোরো যে অ্যানিমেটা আছে তার বড় একটা পার্ট, যে কোরোসুকে নো ইয়ে, সেইটা আমরা আজকে এক্সপ্লোর করার চেষ্টা করব। সো এখানে আগে বলে রাখি, এখানে রিজার্ভেশন লাগে, রিজার্ভেশন করতে হয়, তারপরেই এন্ট্রি পাওয়া যায়। যদি সেদিনে রিজার্ভেশন ফুল না থাকে তাহলে এন্ট্রি করতে পারবে। পার পার্সন 500 ইয়েন করে এখানে নেওয়া হয়। তো আমরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করব। এখানে আমাদের তোতোরো যে মডেল একটা ছোট এখানে বসানো আছে। এরপরে আস্তে আস্তে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা এন্ট্রি দিয়ে ঢুকে গেলাম। আর এখানে 3টে বিল্ডিং আছে, তো আমরা একটু এই বিল্ডিংগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। ওকে, তো ফার্স্ট বিল্ডিং এটা। আমরা একটু ওটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, মেন বিল্ডিংয়ে আমরা যাচ্ছি। তার আগে ফার্স্ট বিল্ডিংয়ে আমরা একটু ঘুরে যাচ্ছি। তো এখানে আসার পরে এই ধরনের কুইজ প্যাম্পলেট দেওয়া হয়। কয়েকটা কুইজ থাকে, কোথায় টোটোরোর মেন হাউস বা টোটোরোর ফরেস্ট কোনটা, সেইগুলো। সো এই যে সেই ক্যাট, যেটা হচ্ছে তোতোরোর যে ফেমাস ক্যাট, সেটা আছে এখানে। এখানে যে রোস্টগুলো আর যে স্পাইডার মেটাস্কইতা যে স্পাইডার, সেটা আছে এখানে। তোতোরোর যে অ্যাট্রাকশন যেগুলো, সেগুলো সবগুলোই এখানে ছোট ছোট করে সাজানো, মডেল করে করে। যারা অ্যানিমে লাভার আছো তো তাদের জন্যে খুবই ভালো জায়গা এটা, কোরোসুকে নো ইয়ে। তো এভাবে ছোট 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 মডেল করে 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 এখানে সাজানো আছে। ওকে, তারপরে আমরা একটু এই বিল্ডিংটা থেকে বেরিয়ে যাব। এখানে কিছু ছোট ছোট এভাবে মডেল করে রাখা, যেগুলো তোতোরো অ্যানিমেতে, মাই নেইবারহুড তোতোরো অ্যানিমেটা সেখানে দেখানো হয়েছে, সেই জিনিসগুলোই এখানে মডেল করে করে রাখা। আর যে মেন বিল্ডিংটা কথা বলছিলাম, এইটা হচ্ছে সেই মেন বিল্ডিং। দেখতেই পাচ্ছ তোতোরোর যে মডেল, সেটা এখানে অনেক বড় একটা মডেল তৈরি করে রাখা। প্রচুর মানুষ আসে এখানে ঘুরে দেখার জন্যে। সো ফার্স্টে রিজার্ভেশন এখান থেকে করাতে হয়। এখানে রিজার্ভেশন করানোর পরে এখান থেকে প্যাম্পলেট বা সমস্ত কিছু এখান থেকে দেওয়া হয়। সো আমরা এই রুমের মধ্যে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। ছোট ছোট মডেল এখানে তৈরি করে রাখা, তার রুমটাও কেমন সেগুলো করা আছে। সো আমরা একটু রুমের উপরটাও ঘুরে দেখব। আমরা উপরের রুমটা একটু ঘুরে দেখার জন্যে উঠলাম। জাপানিজ পুরোনো দিনে এই ধরনেরই ঘর ছিল, বা দোতলার ঘরগুলো এরকমই হতো। পুরোটাই এটা কাঠের, এইভাবে ওঠার সিঁড়ি থাকতো। আর মাই নেইবার তোতোরো অ্যানিমেটা দেখলে পরে তোমরা সবাই দেখতে পারবে
যে রুমের স্ট্রাকচারটা ঠিক কিন্তু সেম টু সেম এরকমই। আমি এখন আস্তে আস্তে নেমে যাব। এগুলো সবই কাঠের সিঁড়ি। তো ওঠার সিঁড়ি ওপাশ থেকে ছিল আর নামার সিঁড়ি এপাশ থেকে। তো আমরা একটু বাইরেটা আর একটু ঘুরে ঘুরে দেখব। আমরা বেরিয়ে এলাম, এই যে মেন অ্যাট্রাকশন। সো এটাই দেখার জন্যে মানুষের এখানে আসা। খুবই সুন্দর মডেলটা করে রাখা। এর ভিতরেও এ সাইডেও ঘরের ভিতরটা, এই ঘরের ভিতরেও ঢুকে দেখা যায়। এটা হলো বিল্ডিংটার ফার্স্ট ফ্লোর। এখানে এই মডেলটা করে রাখা আছে। আর এর ভিতরটা এরকম, ভিতরে একটা এখানে ছোট ঠাকুরের এ করা আছে। এগুলো সবই পার্ট অফ দ্য অ্যানিমেশন। আর এটা হচ্ছে জাপানিজ ঘরের একটা বিশেষত্ব। জাপানিজ যে পুরনো ঘরগুলো সেগুলো সবগুলো এরকম। এটাও ঠাকুরের প্রার্থনা স্থল। আর এটা একটা ট্রেজার বক্স আছে, এখানে কুইজ সলভ করে, এখানে যে কুইজের জন্য কাগজ দিয়েছে সেটা সলভ করে এর মধ্যে রেখে দিতে হয়। তো এটা ছিল মোটামুটি আমাদের যে হাউস ট্যুর। সো যে ভিলেজটা ছিল মাই নেইবার তোতোরোর যে ভিলেজটা, ঠিক অনেকটা সেই মডেল, সেই পরিপ্রেক্ষিতে এই ভিলেজটাকে তৈরি করে রাখা। এখানে আরও একটা ঘর আছে। এর মধ্যে বিভিন্ন রকম মডেল তৈরি করে রাখা আছে, যেখানে অ্যানিমেতে যেভাবে দেখানো হয়েছিল সেই জিনিসগুলোকেই এখানে এই মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। বেশ ভালো, নিরিবিলি, খুব শান্ত পরিবেশ। এই যে একদম জাপানিজ যে কল ছিল পুরনো সময়ে, কল প্লাস হচ্ছে কুয়া, সেটাও এখানে দেখানো আছে। যে বাচ্চাটা ফার্স্টেই যে অ্যানিমেতে শুরুতে বাচ্চাটা যে কল ট্যাপ করবে, চিকারা ইপ্পাই নান্দকা ওস্তেমিতে। তো এখানে লেখা আছে যে তোমার গায়ে কি শক্তি আছে, একবার চেপে দেখো তো জল। ইয়েস। সো এই কলের ব্যবহার একসময় জাপানে ছিল। আর ঠিক অ্যানিমেতে যেরকম ছিল রান্নাঘর এবং কিচেনের এই পাশ থেকে বাচ্চাটার ঠাকুমা রান্না করবে এখানে এরকম, বা বাচ্চাটা এখানে এসে কল চাপবে। দাদা বলে বাচ্চাটা তো আমিই ছিলাম অ্যানিমেতে। সো ঠিক সেরকমই মডেলে এখানে তৈরি করা। খুবই নিরিবিলি শান্ত পরিবেশ, মোটামুটি খুব একটা বেশি লোকজন আসে না, খুব কম মানুষই এখানে আসে। সো
নিরিবিলি টাইম স্পেন্ড করার জন্যে বা দেখার জন্যে এই জায়গাটা খুবই ভালো। যদি কেউ আসতে চায়, কাছাকাছি এপাশে সায়ামা লেক আছে, আমরা একটু বাদে সায়ামা লেকেও চলে যাব। খুবই সুন্দর এই জায়গাটা। তো আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়বো। এখানে মোটামুটি যা আমাদের অ্যাক্টিভিটি করার ছিল সেগুলো হয়ে গেছে, আর সেভাবে কিছু নেই। এখানে একটা ছোট মন্দির আছে, এটাও অ্যানিমের মধ্যে দেখানো হয়েছিল। সো সব কিছুই মোটামুটি যেগুলো অ্যানিমেতে দেখানো হয়েছে সেগুলো ছোট ছোট মডেল করে করে এখানে রাখা আছে। টোটোরও হাউস ট্যুর ছিল, সেটা কমপ্লিট হলো। আমরা এবার আর একটু অন্য সাইডে যাব। তো আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে, আর সবাই কমেন্ট করে জানিও কীরকম লাগলো এই ভিডিওটা। আর বেশি করে লাইক করো,